হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামনা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ট্রেনের বাঙ্কে চাদর চাপাতে অবস্থায় ছিল বিশেষভাবে সক্ষম তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ এবং খোয়া গিয়েছে তার মোবাইল ফোন, টাকা পয়সা ও ব্যাগ। সরাসরি কথা বলবো সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অর্থাৎ সুনীত, যেটা জিআরপির তরফ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ওই যাত্রীকে খুন করা হয়েছে, ঠিক কি ঘটেছে, কিভাবে ঘটলো এই ঘটনা, কি উঠে আসছে তদন্তে? দেখো অমৃতা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের কাছে যে এসআরপির অফিস আছে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ রেলওয়ে পুলিশ, তার ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং যেটা জানা যাচ্ছে, এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার, অর্থাৎ গত মঙ্গলবার সকালে ডাউন কাটিহার এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনে সকাল 7:15 নাগাদ ঢোকে, সেই সময় হঠাৎই এই ট্রেনের একেবারে সর্বশেষ শেষ কোচে বাঙ্কে বিশেষভাবে সক্ষম সৌমিত্র চট্টোপাধ্যায়, 61 বছর বয়স, তবলাবাদক, যিনি বালির নিশ্চিন্তার বাসিন্দা, তার দেহ উদ্ধার হয় বাংকার থেকে। এবং তার দেহে অনেকগুলি ধারালো অস্ত্রের কোপ ছিল এবং রক্তমাখা দেহ চাদরে মোড়া অবস্থায় উদ্ধার হয়। প্রথমে এই দেহ দেখে আরপিএফ, সঙ্গে সঙ্গে খবর দেয় হাওড়া রেল পুলিশে, জিআরপি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবং বাড়ির লোক যখন সকাল 10:30 বেজে গেছে, তখন বাড়িতে যখন না আসায় তাদের সন্দেহ হয়, তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে এবং শেষে জিআরপিতে এসে জানতে পারে যে তাদের বাড়ির লোকই দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে তাদের বাড়ির লোকেদের যেটা অভিযোগ, চলন্ত ট্রেনেই তাদের পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুন করা হয়েছে এবং খুনের পর তার ব্যাগে দামি মোবাইল ছিল, 10,000 টাকা ছিল এবং অন্যান্য জিনিসপত্র, সেগুলোও কিন্তু খোয়া গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং এই ঘটনায় সহযোগিতা করছে সিআইডি এবং ফরেনসিক টিমও সহযোগিতা করছে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিভাবে খুন হলো বা এই ঘটনার পেছনে কে বা কারা আছে। যেহেতু এটা আন্তঃরাজ্য অপরাধ চক্র, এর পেছনে বিহারের গ্যাং কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সুনীত তোমাকে। ট্রেনের বাঙ্কে চাদর চাপা দেওয়া অবস্থায় বিশেষভাবে সক্ষম তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার, তার পরিবার কি বলছেন রাখবো আপনাদের সামনে। আমার যা মনে হয়, উনি ছিনতাই মোবাইলটা দেখার জন্য বা হয়তো ব্যাগে টাকা পয়সা ছিল, হ্যাঁ, সেই জন্যই করে হয়তো দিয়েছে। বাধা উনি দেবেন কি, উনি বেশি করতে পারেন, কারণ যেহেতু উনি হ্যান্ডিক্যাপ বলতে জিআরপি থাকে সাধারণত, যাত্রী সুরক্ষা তো নেই, এর থেকে তো প্রমাণ পাচ্ছি। এবার আমরাই তো ভয় পাচ্ছি যে রেলের কামরার মধ্যে ওইভাবে খুন করা হচ্ছে একজন জিআরপি প্রতিবন্ধী কামরায়, যেখানে রেল পুলিশ, যেখানে গার্ড থাকার কথা, সেখানে সেইভাবে কীভাবে মেরে ওইভাবে খুন করে বাংকারের ওপর তুলে চাদর চাপা দিয়ে ওরা ট্রেন থেকে নেমে গেল, কেউ জানতে পারলো না। হ্যাঁ, সেই মৃতদেহ হাওড়া স্টেশনে গাড়ি থামলো, মৃতদেহ হাওড়া স্টেশনে থেকে নামানো হলো, ট্রেন থেকে নামানো হলো। পরিবার স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন, কিভাবে ঘটলো এই ঘটনা। ডাউন কাটিহার এক্সপ্রেস যার কামনা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হলো। ট্রেনের বাঙ্কেই চাদর চাপাতে অবস্থায় ছিল বিশেষভাবে সক্ষম তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ এবং তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে জিআরপি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। ডিসেবলড কোচ যেটা, সেইখানে কোনোভাবে কোনো একটা পরিত্যক্ত দেহ আমরা লক্ষ্য করে আমাদের টিম, এবং তারপরে আরপিএফকে হ্যান্ড ওভার করা হয় এবং তারপরে তদন্ত যেভাবে নিজের গতিতে এগোচ্ছে। পরশু দিন, এটা 19 তারিখে একটা ঘটনা ঘটেছে।